আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 16-এ ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যৌগজ। হ্যাঁ, এই চ্যাপ্টারে 16-এতে কিছু মান নির্ণয় টাইপের ম্যাথ আছে, আমরা ওই ম্যাথগুলোর সমাধান করব। তো এটা হচ্ছে আমাদের ম্যাথ। আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, আমরা হচ্ছে ম্যাথগুলো করার ক্ষেত্রে তিতাস প্রকাশনী, হ্যাঁ ক্যালকুলাস 1 বই যেটা আছে ওটা হচ্ছে আমাদের তিতাস প্রকাশনীর ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 16-এ যেটা আছে ওটার হচ্ছে এক্সাম্পল নাম্বার 7। তো আমরা ম্যাথটা কেমনে করব? এই ম্যাথটা করার জন্য আমরা সাধারণত এখানে ভিতরে যেটা আছে ওটাকে আমরা ধরে নিব। আমাদের এখানে ভিতরে কি আছে? ভিতরে দেওয়া আছে 1 + 3x⁴। এটাকে যদি আমরা z ধরে নিই এবং যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে এই 1টা হচ্ছে ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 আসবে, আর 3টা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। x⁴ কে অন্তরীকরণ করলে 4x³, আর z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dz dx। হ্যাঁ, তো আমরা এখানের মধ্যে এই ম্যাথটা কেমনে করব? হ্যাঁ, আমরা এই ম্যাথটা করার জন্য প্রথমে ম্যাথটাকে সাজাবো। ইন্টিগ্রেশন 0 থেকে 1, তারপর হচ্ছে x³ dx যেটা আছে ওটাকে এক সাইডে রাখবো। তারপরে হচ্ছে 1 + 3x⁴ যেটা আছে ওটাকে আমরা এরকম করে সাজাবো। সাজানোর পরে আমরা এখানের মধ্যে এখানে ভিতরে যেটা আছে 1 প্লাস, আমাদের এখানে ভিতরে যেটা আছে 1 + 3x⁴ ওটাকে আমরা z ধরে নিব। আমরা ধরে নিয়েছি। ধরে নেওয়ার পরে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। 1টা হচ্ছে ধ্রুবক, 1কে অন্তরীকরণ করলে 0 আসবে। তারপর 3টা ধ্রুবক যে এটা বাইরে চলে আসবে, আর x⁴ কে অন্তরীকরণ করলে 4x³ হবে। z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dz dx হবে। তো আমরা এখানের মধ্যে সাজাইছি। সাজানোর পরে আমরা x³ dx পাইছি। হ্যাঁ, তো আমরা এখানের মধ্যে এটা মাঝখানে গুণ আকারে আছে, তাহলে হচ্ছে 3 × 4 = 12। এটা হচ্ছে 12x³ আর এটা হচ্ছে dz / dx। তো আমরা dxটাকে যদি ওদিকে পাঠাই দিই তাহলে হচ্ছে 12x³ dx = dz। আমরা এইদিকে কি পাইছিলাম? আমরা এইদিকে পাইছি x³ dx। হ্যাঁ, তা আমরা যেহেতু এখানে x³ dx পাইছি ওজন্য আমরা এখানে x³ dxটা রাখবো। তো আমরা এইদিকে x³ dxটা রাখলে যেটা 12 আছে ওটার দিকে গুণ আকারে চলে যাবে। এটা গুণ আকারে আছে, এটার দিকে ভাগ হয়ে যাবে। তার মানে কি x³ dx এর মান হচ্ছে 1/12 dz। তো আমরা যেটা পাইছি ওটা এখানের মধ্যে বক্স করে রাখবো যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। তা আমরা এখানের মধ্যে যেটা আসলে z ধরে নিয়েছিলাম আর কি। হ্যাঁ, আমরা zটা কেন ধরছি? আমাদের এটা দেওয়া আছে x চলকে, আমরা চলকটাকে চেঞ্জ করছি। আমাদের দেওয়া আছে x চলকে, আমরা z চলকে রূপান্তর করছি। তো আমরা জানি চলক যখন চেঞ্জ হয় তখন লিমিটের মানও চেঞ্জ হয়। তো আমরা প্রথমে ম্যাথটা দেওয়া ছিল x চলকে, আমরা নিয়ে গেছি z চলকে। তো যেহেতু আমরা চলকের মান চেঞ্জ করছি সেজন্য আমরা লিমিটের মানও চেঞ্জ করব। চলকের মান চেঞ্জ হলে লিমিটের মানও চেঞ্জ হয়ে যায়। আমরা জানি এখানে লিমিটের ক্ষেত্রে উপরে যেটা থাকে ওটা আপার লিমিট, আর নিচে যেটা থাকে ওটা লোয়ার লিমিট। তার মানে এখানে আপার লিমিট হচ্ছে 1 আর লোয়ার লিমিট হচ্ছে 0। তো আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। হ্যাঁ, তো আমরা এখানে x এর জন্য পাইছিলাম এগুলা। এবার আমরা z এর জন্য বের করব। আমরা z = 1 + 3x⁴ ধরছিলাম। তো জাস্ট একবার এখানে x এর জায়গায় 1 বসাবো আর একবার x এর জায়গায় 0 বসাবো। তো x এর জায়গায় যদি 1 বসাই তাহলে হচ্ছে 1⁴ মানে 1, 3 একে 3, তো 3 এর সাথে 1 যোগ করলে 4। তো x = যদি আমরা 1 বসাই তাহলে আমরা কি পাচ্ছি? z এর মান পাচ্ছি 4, আর x এর মান যদি 0 বসাই তাহলে পুরোটা 0 হয়ে যাবে। তার মানে z এর মান হচ্ছে 1। হ্যাঁ, x এর মান যদি 0 হয় তাহলে z এর মান হচ্ছে 1। তা আমরা ম্যাথটা এই পর্যন্ত কি করছি? আমাদের এই প্রশ্নটা দেওয়া আছে
দেওয়া থাকার পরে বলছে এগুলা হচ্ছে মান নির্ণয় টাইপের ম্যাথ। হ্যাঁ, তো আমাদের এটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে রুটের ভিতরে যে জিনিসটা আছে ওটাকে আমরা জেড ধরে নিছি। জেড ধরে নেওয়ার পরে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। এখানে 1টা হচ্ছে ধ্রুবক, এটাকে অন্তরীকরণ করলে 0 আসবে, আর 3টা হচ্ছে ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। x⁴ কে অন্তরীকরণ করলে 4x³ হয়। তারপরে কি আসতেছে, তারপরে হচ্ছে আমরা এখানের মধ্যে আমাদের x³ dxটাকে আমরা এক পাশে রাখছি। তারপরে হচ্ছে এখানে যেটা 12 গুণ আকারে আছে ওটার দিকে ভাগ হয়ে গেছে। আমরা দেখছি আমাদের ম্যাথটা দেওয়া আছে x চলকে, আমরা z চলকে রূপান্তর করছি। তো চলক রূপান্তর করলে এখানে লিমিটের মানও চেঞ্জ করা লাগে, ওই জন্য আমরা লিমিটের মান চেঞ্জ করছি। এখন আমরা x চলক থেকে z চলকে রূপান্তর করে দিব। তো আমরা এখানে কি দেখছি, আমরা দেখছি যখন এখানে আপার লিমিট ছিল 1, তখন x এর জন্য আপার লিমিট 1 হলে z এর জন্য হবে 4। তো আমরা যেখানে 1 আছে 1 এর জায়গায় 4 লিখবো। আর হচ্ছে x এর জায়গায় আমরা লোয়ার লিমিট পাইছিলাম x এর ক্ষেত্রে 0, কিন্তু z এর ক্ষেত্রে লোয়ার লিমিট বের করছি আমরা 1। তারপর হচ্ছে x³ dx। হ্যাঁ, x³ dx ইজ ইকাল টু 1/12 dz। তো x³ dx এর জায়গায় আমরা 1/12 dz লিখবো। আর হচ্ছে এখানে 1 + 3x⁴ ইজ ইকাল টু z ধরছিলাম, তো এইটা ইজ ইকাল টু z ধরবো। তো এখানে 1/12 যেটা আছে এটা হচ্ছে ধ্রুবক, এটা সামনে চলে আসবে। তারপর আসতেছে ইন্টিগ্রেশন 1 থেকে 4 √z dz। 1/12 ইন্টিগ্রেশন 1/4, আর আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, তো ওই জন্য এখানে একটা হাফ দিব। তারপরে হচ্ছে dz। হ্যাঁ, এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন x⁴n dx। এটার সূত্র হচ্ছে x⁴n+1 ডিভাইডেড বাই n+1। এটা হচ্ছে সূত্র। এটা কি, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা আমরা এই মেথডের ক্ষেত্রে ইউজ করব। তো এখানে যেটা x আছে ওটা হচ্ছে এখানে হচ্ছে z, আর তার মানে কি ইন্টিগ্রেশন z⁴n dz। হ্যাঁ, তো এটার সূত্র কি, ইন্টিগ্রেশন x⁴n dx এর সূত্র হচ্ছে x⁴n+1/n+1। তো এখানে যে z⁴n আছে এটা যদি আমরা সূত্রে ফেলাই তাহলে কিরকম হবে, হ্যাঁ, z⁴n+1 ডিভাইডেড বাই n+1। তো আমরা এখানের মধ্যে ইন্টিগ্রেশনের সূত্র ফেলাইছি, ওই জন্য লিমিটের মানটা বসাই দিব। লোয়ার লিমিট 1 আর আপার লিমিট হচ্ছে 4। তো এটা হচ্ছে 1/12। তো আমরা এখানে যদি লসাগু করি তাহলে হচ্ছে 2 একে 2, তারপর 3, হ্যাঁ 3/2। আর নিচে হবে কত, 2 একে 2 3, তার মানে নিচেও হবে 3/2। এটা হচ্ছে লোয়ার লিমিট 1, আপার লিমিট 4। তো এখানে যেটা নিচে 3/2 আছে ওটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে কীরকম হবে, এটা হবে 2/3। হ্যাঁ, তো এখানে আমাদের 2/3 যেটা আছে এটা হচ্ছে ধ্রুবক, ওই জন্য এটা বাইরে চলে আসবে, শুধু এখানে z⁴ থাকবে। আর হচ্ছে এখানে লোয়ার লিমিট 1, আপার লিমিট 4। আমরা জানি লিমিট কোথায় বসাবো, আমরা z এর জায়গায় জাস্ট লিমিটগুলো বসাই দিব। তো এখানে যদি কাটাকাটি করি 2 একে 2 আর 6 × 2 = 12, 3 × 6 = 18, তার মানে এটা 1/18। তো z এর জায়গায় একবার বসাবো 4 আর একবার বসাবো 1। z এর জায়গায় যদি 4 বসাই তাহলে 4⁵/2। তারপর আমরা জানি লিমিট বসানোর নিয়ম হচ্ছে প্রথমে আপার লিমিট বসাবো, তারপর সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট বসাবো। এখানে তা 1 এর উপরও কত হবে, 3/2 হবে। তো আমাদের লিমিট বসানোর দরকার ছিল, আমরা লিমিট বসাই দিছি, 1/18 পাইছি। হ্যাঁ, এখানে যেটা এরকম আছে 4, আমরা এটাকে এরকম করে লিখবো, পাওয়ারটাকে 1/2 × 3। তার মানে এখানে 3টা উপরের, তো এটা 3/2 ঠিকঠাকই থাকতেছে পাওয়ার। আর 1 এর উপর পাওয়ার যাই থাকুক এটার মান হবে 1। তো আমরা এতটুকু পর্যন্ত লিখছি, ছোটোখাটো ম্যাথ, ওই জন্য আমরা পাশে দিয়ে দেখাই দিই। তার মানে এটা কত দাঁড়াচ্ছে, 1/18। আমরা জানি রুটের মান কত, রুটের মান হচ্ছে হাফ। তো 4 এর উপরে হাফ থাকে মানে হচ্ছে √4। ওইটার উপর আবার ওইটার সাথে আবার 3 গুণ আকারে আছে। আমরা জানি √4 এর মান হচ্ছে 2, তার মানে 2³। হ্যাঁ, তারপর 2³ মানে হচ্ছে 8। তো 8 থেকে 1 বাদ গেলে হচ্ছে 7, তার মানে এটার মান হচ্ছে কত, 7/18, 7/18। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার।
তো এটা হচ্ছে আমাদের ম্যাথ। আমাদের এখানে একটা ম্যাথ দেওয়া ছিল। ম্যাথটা ছিল কীরকম, ইন্টিগ্রেশন 0 থেকে 1 এক্স কিউব রুট 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 dx। হ্যাঁ, এই ম্যাথটা আমরা কেমনে করব, ভিতরে যেটা দেওয়া আছে ওটাকে আমরা জেড ধরবো, জেড ধরছি, ধরার পরে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, করার পর আমরা এটাকে সাজাইছিলাম কীরকম করে, এক্স কিউব ডিএক্স করে সাজাইছিলাম। তো জন্য আমরা এখানে এক্স কিউব ডিএক্স এর মানটা বের করব। তো আমরা এক্স কিউব ডিএক্স এর মান বের করছি 1/12 dz। তা আমরা কি দেখতেছি, আমাদের ম্যাথটা দেওয়া ছিল এক্স চলকে, আমরা রূপান্তর করতেছি জেড চলকে। তো যেহেতু আমরা চলক এর পরিবর্তন করতেছি, সেজন্য লিমিটের মানেরও পরিবর্তন হবে। আমরা জানি উপরেরটা হচ্ছে আপার লিমিট, নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট। এখানে এক্স এর ক্ষেত্রে আপার লিমিট 1 আর লোয়ার লিমিট 0। তো আমরা এখানে এক্স এর ক্ষেত্রে লিখছি আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। তো আমরা এখানে যেটা ধরছিলাম জেড ইজ ইকাল টু, যেটা ধরছিলাম আমরা এখানে জেড ইজ ইকাল টু যেটা ধরছিলাম সেটার জায়গায় আমরা জাস্ট একবার আপার লিমিট আর একবার লোয়ার লিমিট বসাই। এক্স এর জন্য যে মানগুলো, সেগুলোর জন্য জেড এর মান কত এটা বের করছি। বের করার পর এখানের মধ্যে আমরা যেটা পাইছিলাম আর কি লাইন, ওখানের মধ্যে এক্স চলকটাকে জেড চলক দ্বারা কনভার্ট করে দিছি। এক্স চলককে যেমন জেড চলকে রূপান্তর করছি, ঠিক তেমনই এখানে লিমিটের মানেরও চেঞ্জ হয়েছে। আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, তো এখানের মধ্যে মান বসাই, ফাইনালি পাইছি রুট জেড। হ্যাঁ, তো এখানে আমরা জানি রুটের মান হাফ। তো এখানে যে সূত্রটা ইউজ হয়েছে ওটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এটা সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার n প্লাস 1/n+1। তো ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে জেড টু দি পাওয়ার n+1/n+1। তো এখানে যেটা আছে এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যাটা বাইরে চলে আসবে। এটা হচ্ছে 1/3/2 ছিল আর কি। হ্যাঁ, তো এখানের মধ্যে এটাকে আমরা উল্টাই দিছি, তো 2/3 হয়ে এটা বাইরে চলে আসছে, আর শুধু জেডেরটা ছিল। আমরা জেডের ক্ষেত্রে লিমিটের মানটা বসাবো, প্রথমে হচ্ছে আপার লিমিট বসাবো, তারপর সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট। তো এরকম বসাই ক্যালকুলেশন করে এটা আমাদের মান নির্ণয়ের ম্যাথ। অ্যান্সার আসছে 7/18। আশা করি বুঝতে পারছেন। কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।